প্রিয় ফ্যামিলি, তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। স্টার্ট অলরেডি করে দিয়েছি, তো তার মধ্যেও বললাম যে স্টার্ট করছি। তো চলো, সংসারের কাজকর্ম আজকে আর কিছু শেয়ার করিনি, আজকে সমস্তটাই সেরে নিয়েছি ঝটপট করে। আর এখন যাব হচ্ছে কি পুজো দিতে। চলো পুজোটা দিয়ে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আমার কিন্তু ভোলানাথকে স্নান করানো হয়ে গেছে। তো এখন দেখো ভোলানাথের মাথায় বেলপাতা দিয়ে দিচ্ছি। আজকে তো সোমবার। তো দেখো এখন আমি ফুল দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে দিচ্ছি। আর কি বলো তো, এখন না গাছে এত পরিমাণে ফুল ফোটে কি বলবো। আর প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছে। আগে তো সব ফুল নিয়ে যেত, অল্প অল্প ফুল ফুটতো। আর এখন গাছে আমি ফুল তোলার পরেও, সবাই নেওয়ার পরেও গাছে প্রচুর ফুল থাকে, জানো তো বন্ধুরা। তো দেখো এখন কিন্তু আমি সুন্দর করে পুজোটা কিন্তু দিয়ে নেব। তো আমার কিন্তু সমস্তটাই কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আজকে আমি ভগবানের জন্য একটু লাড্ডু নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, পুজোটা একটু দিয়ে নিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, একটুখানি নিবেদন করে একটু ভগবানের চরণে প্রণাম করে নিলাম। দেখো ওদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো চলে আসলাম একটু চা খেয়ে নেব সকালে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরেই কিন্তু আমি রান্নাঘরে আসি। তো মোটামুটি রান্নাঘরে ওই যে এসে বাসি কাপড়ে যে কিছু বানানো, ওই জিনিসটা জানো তো আমার দ্বারাই হয় না। তো দেখো স্নান করে এসে তারপরে কিন্তু চাটা একটু পুজো দিয়ে তারপরে চাটা বানিয়ে নিচ্ছি আমার জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো এই চা পাতাটা অনেক দিন ধরে রয়েছে, আরও দুটো মতন রয়েছে। তো ওর জন্য এটা দিয়ে আজকে বানালাম। তো না হলে আমাদের এমনি লুজ চা পাতাই কিন্তু খাওয়া হয়। তো এখন দেখো বসে গেছি চা খেতে, তোমাদের দাদা ভাই সামনে বসে খাচ্ছে। আর কাপগুলো জানো তো সব ভেঙে গেছে, এই একটা কাচের কাপই বেঁচে রয়েছে।
আর এদিকে দেখো তারপর একটু কাজে বসেছিলাম। কাজের থেকে উঠে এই যে এখন এই সকালের ব্রেকফাস্টটা একটু বানিয়ে নিচ্ছি। প্রথমেই আমার মাম্মামের জন্য বানিয়ে নিচ্ছি। আমার মাম্মাম তো ঝাল খায় না, তারপরে পেঁয়াজ খায় না, ওর জন্য কিন্তু শুধু ডিম দিয়ে কিন্তু আমি একটু ডিম টোস্ট বানিয়ে দিলাম। আর এখন আমাদেরটা বানিয়ে নেব। তো দেখো আমাদেরগুলো কিন্তু একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি করে দিয়েছি। আর আমাদেরগুলো কিন্তু একদম ভিজিয়ে ভিজিয়ে ডিমটাকে মানে রুটিগুলো ভিজিয়ে ভিজিয়ে তারপরে কিন্তু দেওয়া হচ্ছে। আর মাম্মামেরটা ডিমটা কড়ার উপরে দিয়ে তারপরে করে দিয়েছিলাম এক পিঠে। তো বন্ধুরা সকালবেলা মোটামুটি একটু খাবার হলে হয়ে যায় জানো তো। আর সত্যি কথা বলতে আগে যেমন আমাদের ভাত ছাড়া মানে হতোই না, সকালে ভাত না খেলে হতো না। এখন কি বলবো, বড় মনা মানে একটু বড় হওয়ার পরের থেকে এখন মোটে ভাতই খেতে চায় না। ওই কারণেই একটু আমাদের সকালে একটু এটা সেটা বানানো হয় জলখাবার। তারপরে ওদিকে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরে এই যে সমস্তটা ধুয়ে রেখে দিয়েছিলাম, তো গ্যাসের জিকগুলোকেও আমি ওখানে বসিয়ে দিলাম গ্যাসের উপরে। আর ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, এগুলো কই মাছ। তো আমার মা ধরেছিল ওই ধান ক্ষেতের থেকে, তো তাই দিয়েছিল জ্যান্ত মাছ একদম। তো দিয়েছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর রান্না করা আর হয়নি। আর এদিকে দেখো একটু বড় মনার জন্য আর মামামের জন্য পাঙাশ মাছ রান্না করব। অনেক দিন আগেই আনা রয়েছে, তো আর রান্না করা আর হয়নি, ওর জন্য আজকে ভাবলাম রান্না করে দেব। আর একটু কচুরি পাতা ওই যে তুলে নিয়েছি, আজকে না একটু বাটা করব জানো তো। অনেক দিন খায় না, অনেক দিন বলতে তাও প্রায় 2-3 মাস হয়ে গেছে, যেহেতু বৃষ্টি পড়েনি ওর জন্য। আর এই গাছের পাতাগুলোও সেরকম বেরোতো না। এখন যেহেতু বৃষ্টি পড়েছে, এখন মানে কি বলবো, এখন প্রায় দিন এই পাতাগুলো অনেকে এসে এসে তুলে নিয়ে যায়। বাজারেও বিক্রি হয় এই কচুরি পাতা, তবে খেতে এত স্বাদ লাগে কি বলবো। আর এই যে ফ্রিজ থেকে পটল সমস্ত কিছু বের করে নিয়েছি, আজকে পটল দিয়ে আলু দিয়ে জ্যান্ত কই মাছ রান্না করব। একবার ভেবেছিলাম তেল কই করে দিই, আবার ভাবছি না একটু পটল দিয়েই করে ফেলি। আর পটল দিয়ে মাছের ঝোল রান্না করলে এত ভালো লাগে কি বলবো। আর তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে জানো তো বন্ধুরা, ওর জন্য কিন্তু আমি এভাবেই কিন্তু পটল দিয়ে আজকে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো সমস্ত সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর তো বন্ধুরা আমার ব্লগ তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে কিন্তু তোমরা জানিও। আর তোমরা নতুন যারা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। তোমাদের ভালোবাসা অনেকটাই আমার প্রয়োজন, বিশ্বাস করো বন্ধুরা। তো যাই হোক, আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি, আর তোমরা আমাকে একটুখানি ভালোবাসা দিও, আমি তাতেই খুশি জানো তো। আমি বেশি কিছু আশা করি না, জীবনে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে আজকে এই জায়গাটায় এসে পৌঁছাইছি। আমি তোমাদেরকে সমস্তটাই বলবো অবশ্যই। তোমরা যারা আমার এই চ্যানেলটা তো একদমই নতুন, আমার একটা পুরনো চ্যানেল আছে জিএস ফ্যামিলি, তো ওই চ্যানেলটায় ব্লগ দিতাম। তো যাই হোক ওই চ্যানেলটায় এখন আর কাজ করছি না কিছুদিন ধরে, ওর জন্য। আর কি বলো তো, আমাদের মতন মানুষদের ব্লগ কে দেখবে সেইটাই জানো তো ভাবি। তবুও আবার একটু মানে কি বলবো, চোখে অনেকটা স্বপ্ন নিয়ে আর মনে অনেকটা আশা নিয়ে এই চ্যানেলটা খুলেছি। জানি না কি হবে, ভাগ্যে যেটা হবে হয়তো সেটাই, ভাগ্যে যেটা লেখা রয়েছে সেটাই হবে, তাই না বন্ধুরা? এটাই হবে, আমি ভাগ্যের উপরেই সব কিছু ছেড়ে দিয়েছি। যাই হোক, তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে মোটামুটি আছি, আর না হলে আমি এই সোশ্যাল মিডিয়ার থেকে সত্যিই বেরিয়ে যাব। আর কি বলবো, কিছু বলার নেই আমার। আর অনেক কষ্ট করেছি, কিন্তু কষ্ট করে না সফলতা যদি পাওয়া যায় তাহলে না একটু ভালো লাগে, বিশ্বাস করো। প্রচুর কষ্ট করি সারাটা দিন, কিন্তু যাই হোক কষ্ট করে সেই কষ্টের মূল্যটা কিন্তু কখনোই আমি পাই না। আমার ভাগ্যটাই এমনটাই জানো তো বন্ধুরা। তোমাদের সব কিছু একে একে বলবো, তোমরা শুনলে দেখবে মানে তোমাদের চোখের থেকে জল চলে আসবে। আমার এই দুঃখের কথা, আমার জীবনের কাহিনী, প্রচুর কাহিনী রয়েছে আমার জীবনে জানো তো। তো যাই হোক, আজকে আর কিছু বললাম না। আজকে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, ঠিক আছে? আমি হয়তো কথা বলতে পারি না সেরকমভাবে ভালোভাবে, তোমাদেরকে জানি না ভিডিও দিতে পারবো কি না, তবুও চেষ্টা করব তোমাদের মনের মতন করে দেওয়ার।
আর এই দেখো ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে ফেলেছি। এদিকে আলুগুলোকেও ছাড়িয়ে তারপরে কেটে নিচ্ছি, ওই যে পাঙাশ মাছে দেব, আর একটা আলু, পটল, আর হচ্ছে গিয়ে মানে যেটা আমি মাছের ঝোল রান্না করব, কই মাছ, ওই মাছের ঝোলটার জন্য আলুটা কেটে নিচ্ছি। আর কি বলো তো, পাঙাশ মাছ না আমার মামা আর হচ্ছে গিয়ে বড় মনা খায়। আমি একবার খেয়েছিলাম, প্রথম একবার, আর না ভালো লাগে না আমার খেতে, কেমন যেন একটা লাগে। তোমাদের দাদা ভাইও খায় না, আমিও খাই না। তো যাই হোক, রান্না করে দিই অবশ্য। খায় না বলে তার জন্য ছেলে মেয়েকে রান্না করে দেবো না, তাই কখনো হয় বলো তো? তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত সবজিগুলো কাটাকুটি কমপ্লিট। এখন কিন্তু একটু ধুয়ে নেব। আর আমার গলাটা জানো তো, কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে, গলাটা মোটেই ঠিক হচ্ছে না, এত গলাটা বসে গেছে কি বলবো, বলার মতনই না। মনে হয় যেন নিজের গলাটা নিজের কাছে যে কেমন যে লাগছে, বলে বোঝানোর মতনই না। তো দেখো এদিকে আমি আলুগুলোকে একটু ঝুড়িতে তুলে নিচ্ছি, এখন ভালো করে ধুয়ে নেব সমস্তটাই। এই যে সমস্ত কিছুই কাটা হয়ে গেছে। আর এই যে কচুরি পাতাগুলো তোমাদের সাথে গল্প করতে করতে ছাড়িয়ে নিয়েছিলাম। আর এখন দেখো কচুরি পাতাটা এই যে ইন্ডাকশানের উপরে একটু বসিয়ে দিচ্ছি, হালকা একটু লবণ দিয়ে। তারপরে এটাকে আমি একটু হালকা ভাপ দিয়ে নেব, তারপরে মিক্সচারে দিয়ে একটুখানি পেস্ট করে নেবো। যেহেতু পাতাটা একদম কাঁচা করব, তো ওর জন্য কিন্তু একটু ভাপ দিয়ে নিচ্ছে, যদি গলা ধরে। অবশ্য গলা ধরে না, এতদিন খেয়েছি তো। আর এই এই কচুরি পাতাটা জানো তো আমার মানে কি বলবো, অসময়ের সঙ্গী। হয়তো কখনো রান্নার কিছু থাকে না, তখন কিন্তু এই কচুরি পাতাটা বাটা করে এক থালা ভাতও খেয়ে নিই আমরা মাঝে মধ্যে। কি করব, যাই হোক, তোমরা আস্তে আস্তে সমস্তটাই বুঝতে পারবে আর দেখতেও পারবে। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু মাছগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। প্রথমেই কই মাছটাই রান্না করে নেব, আর তারপরে পাঙাশ মাছটা রান্না করব। আর ওপাশে কিন্তু ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা হতে থাকুক। আর এদিকে মাছের ঝোলটা করে নিই। এই মাছের ঝোলটা একটু জল দিয়ে তারপরে তোমার এপাশে মাছগুলোকে ভেজে নেব, পাঙাশ মাছটা। ঠিক আছে? তো দেখো এদিকে আমার মাছ ভাজা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন চলো, এখন একটু জিরে ফোড়ন দিয়ে আলু আর পটলগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে আলু পটলগুলো একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিই। আর ওই যে যে কই মাছটা মাখিয়েছিলাম এই বাটিটায় লবণ হলুদ, ওটার মধ্যেই কিন্তু আবার মাখিয়ে নিচ্ছি পাঙাশ মাছটা। তো দেখো এখন একটুখানি লবণ হলুদ দিয়ে দিচ্ছি, এখন ভালো করে মাখিয়ে নেব। তোমরা কারা কারা পাঙাশ মাছ খাও অবশ্যই কমেন্টস করে জানিও। আমার কিন্তু একদমই ভালো লাগে না, একদিন মন চেয়েছিল খেতে, তাই এনেছিলাম। তারপরে মাম্মামের আর বড় মনার ভীষণ ভালো লেগে গেছে, তারপরের থেকে ওদেরকে এনে কিন্তু রান্না করে দিই। আর দামটাও কিন্তু বেশি নেয় না, অল্প কিছু দাম নেয়। যেমন এই মাছটা নিয়েছিল 110 টাকা করে কিলো, আর আগে একদিন এনেছিলাম 60 টাকা কিলো। সেটা একটু ছোট মাছ, আর এটা যেমন একটু বড় মাছ, লেজের দিক থেকে এনেছি। এদিকে দেখো আমার কিন্তু পটলটা কষিয়ে আলুটা তারপরে জল দিয়ে দিয়েছি, একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু টমেটো, এই দিয়েই কিন্তু রান্নাটা করে নেব। এই মাছটা জ্যান্ত মাছে বেশি মশলা না একদমই ভালো লাগে না, পাতলা পাতলা ঝোলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর সত্যি কথা বলতে আমারও না কই মাছটা আমার খেতে ইচ্ছা করে না, কই মাছ শিঙি মাছ, তবুও ওই যে মা দিয়েছে ওর জন্য রান্না করলাম। আর তোমাদের দাদাভাই একটু খায়, তোমাদের দাদাভাই কই মাছের থেকে শিঙি মাছটা বেশি ভালোবাসে। আর আমি তো মানে কি বলবো, আমার এখন কি বলো তো, এখন না আস্তে আস্তে শুয়ে গেছে যে এটা ভালোবাসি না, এটা খাই না। তো যাই হোক, এখন একটু চেষ্টা করি যে এটা খাই না। আগে যেমন কই মাছ খেতাম না, এখন ওই হয়তো 1 পিস খেলাম এরকম। এই যে রান্না করেছি 1 পিস মতনই খেয়েছিলাম। তারপরে দেখো এই যে কচুরি পাতাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর নারকেল, সর্ষে, জিরে, লঙ্কা, কাঁচা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা, আর একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু কাঁচা সর্ষের তেল, আর সামান্য একটুখানি হলুদ। তো এখন ভালো করে এটাকে পেস্ট করে নেব। এটা যা দারুণ লাগে না বন্ধুরা, কি বলবো, একবার যে খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে, জানো তো। তো দেখো এদিকে কিন্তু মাছগুলো কিন্তু আমার সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে এই মাছের ঝোলটাও কিন্তু দেখো হয়ে গেছে।
কেমন হয়েছে কালারটা বলো কিন্তু বন্ধুরা। আর কি টেস্ট হয়েছিল কি বলবো, মানে অসাধারণ টেস্ট হয়েছিল, তোমাদের দাদাভাই বলছিল। তো যাই হোক, ভিডিওটা পরে এডিটিং করছি তো ওর জন্য বলতে পারলাম। তারপরে ওই দেখো ওইদিকে আমি কিন্তু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এখন এই যে আদা, পেঁয়াজ, রসুন আর হচ্ছে একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এই বাটা। তো এটাকে এখন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে একটু আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এখন ভালো করে একটু হালকা হালকা জল দেবো আর কষিয়ে নেব। যেহেতু হচ্ছে তোমার কষানো কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে বন্ধুরা, আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আর বেশি জল দেব না, এখন হালকা করে জল দেব। মাছটা দিয়ে অনেকক্ষণ ধরে কষালাম, এখন দেখো অল্প করে জল দিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই মাছটা আমি কিন্তু এইভাবেই রান্না করি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু, হয়তো তোমরা আমার ব্লগ দেখবে, এরকমভাবে কিন্তু কেউ তোমাদেরকে রান্না বান্না একদমই শেয়ার করবে না ব্লগের মধ্যে, আমি তো দেখেছি। তো আমি কিন্তু সমস্তটা রেসিপি কিন্তু এই ব্লগের মধ্যে দেওয়ার চেষ্টা করি। অনেক রান্নার রেসিপি, মানে আমি যাই রান্না করি না কেন সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অনেক বন্ধুরা আছে আমার ওই জিএস ফ্যামিলিটায়, অনেক বন্ধুরা আমার মানে রান্না দেখতে ভীষণ ভালোবাসতো। যেদিন আমি রান্না দিতাম না সেদিন বলতো, দিদি ভাই তুমি কেন আজকে এই রান্নাটা দেখালে না, মানে কি বলবো, তারা আমাকে ভীষণ ভালোবাসতো। তো সত্যি তাদের জন্য ভীষণ মন খারাপ হয়। তো যাই হোক, তো সেই বন্ধুরা যদি তোমরা কেউ দেখে থাকো আমার পরিবার থেকে, আমার দিদিরা বা বোনেরা, ভাইয়েরা, তো তাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারো। অবশ্যই এই চ্যানেলটায় সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আগের মতন। তারপরে ওদিকে রান্নাটা হচ্ছে আর আমি কিন্তু সমস্ত কোটো কাটাগুলোকে মুছে নিচ্ছি। যেহেতু রোজেরটা রোজ যদি একটু মুছে রাখি তাহলে কষ্টটাও কিন্তু কম হবে আর নোংরাটাও কিন্তু একটু কম হবে। আর বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো যে এই যে গাছগুলো কেন এখানে রেখেছো রান্নার কাছে। সত্যি কথা বলতে কি জানো তো, এই যে গাছগুলো, এই যে ফুলের যে টবগুলো, এগুলো এখানে রাখলে এই জায়গাটার শোটাই কিন্তু একদমই অন্যরকম চেঞ্জ হয়ে যায়, বেশ ভালো লাগে। ওর জন্য আমার জানো তো একটু সাজানো গোছানো সমস্তটা ভালো লাগে মানে এরকম করে সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। দেখেছো মাঝে মধ্যে কী যে কথা বলবো, মাঝে মাঝে ভুলেই যায়, কথা বলতে বলতে ভুলে যাই যে কি বলবো। এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর গাছটায় না একটু জল দিয়ে নিলাম, অনেক দিন জল দেওয়া হয় না, অনেক দিন বলতে 2-3 দিন দেওয়া হয় না। আর এই যা গরম পড়েছে, গরমে একটু জল না দিলে হয়ই না, একদিন বাদে বাদে। তো দেখো এই যে দেখেছো পাঙাশ মাছের মানে কি বলবো, কালিয়া বলবো না কষা বলবো, তো খুব সুন্দর নাকি হয়েছিল, বড় মনা বলছিল। তারপরে দেখো আমি কিন্তু গ্যাসটাকেও সুন্দর করে একটু মুছে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো। তারপরে দেখো এই যে ভাত গুছিয়ে নিচ্ছি, আজকে এটা বড় মনাকেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই পাঙাশ মাছ খায় না বলে আর জন্য তোমাদের দাদাভাইয়ের থালাটা এখনও গোছানো হয়নি। তো চলো, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও বললাম দেখো ওই যে এক কথা বলতে একটু জানো তো আমি মাঝে মাঝে একটু এক কথা বেশিই বলে ফেলি, তো একটু মানিয়ে নিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।